হ্যালো বন্ধুরা, অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আমাদের অতি পরিচিত স্তন্যপায়ী প্রাণী বানরের জানা অজানা মজার তথ্য ও অবাক করা কিছু ঘটনা সম্পর্কে। তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বানর অন্য যে কোনো প্রাণীর চেয়ে আকারে অনেক ছোট, বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে এরা। এই কারণে অন্য যে কোনো প্রাণীর চেয়ে বান্দর বেশি হাইলাইট হয়। বানর সবসময় লাফালাফি করে থাকে, এই লাফালাফি করার জন্যই সকলের নজরে আসে। বানর অনুকরণ বা নকল করে থাকে। আপনি এমন কোনো জায়গায় যদি ঘুরতে যান যেখানে বানর আছে, তাহলে সেখানে একটি বিষয় লক্ষ্য করবেন, তা হলো আপনি যখন যা করবেন বানরও আপনাকে দেখে তাই করবে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও সত্য। আপনি বানর দেখে যদি গা চুলকান, তাহলে বানরও আপনাকে দেখে সে তার নিজের গা চুলকাবে। এই কারণে বানরকে বাদর বা বান্দর বলা হয়। ওরে বাবা রে বাবা রে বাবা, বানর কেন ছোট বাচ্চাদের নিকট পছন্দনীয়? মানুষের সাথে বাদরের যথেষ্ট মিল আছে, কারণ বিবর্তনের ক্ষেত্রে বান্দর থেকে মানুষের উৎপত্তি বলে ধারণা করা হয়। বাদরের জিনের সাথে মানুষের জিনের মিল রয়েছে। ছোট বাচ্চারা বানর পছন্দ করে, কারণ বাচ্চারা খেলার ছলে যা যা করে বানরও ঠিক একই কাজ করে। এতে করে ছোট বাচ্চারা অনেক আনন্দ পায়। চিড়িয়াখানায় গেলে বানরের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে জায়গাটি। বাদাম কলা সহ বিভিন্ন ধরনের খাবার মানুষ দিয়ে থাকে, এগুলো তারা লাফিয়ে লাফিয়ে খেয়ে থাকে। তবে একটি বিষয় মজার লাগে, তারা আপনার থেকে খাবার কেড়ে নিয়েও খেতে পারে। এসব কর্মকাণ্ডের কারণে ছোট বাচ্চারা বানর পছন্দ করে। এসব দেখে তারা অনেক আনন্দ পায়। বান্দর সম্পর্কে আরো কিছু তথ্য আছে যা আমাদের জানার পরিধির বাইরে। সেই সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। समझ रहे हो? समझ रहे हो? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গবেষণায় দেখা গেছে বিশ্বব্যাপী 264 প্রজাতি বানরের খোঁজ পাওয়া গিয়েছে। আপনি যা করবেন বানরও তাই করবে। এই কারণে এরা বেশিরভাগ সময় লাফাতে এবং খেলতে পছন্দ করে। আমেরিকা অঞ্চলগুলোতে নতুন প্রজাতির বানরের দেখা মিলে। এশিয়া এবং আফ্রিকা অঞ্চলে পুরাতন প্রজাতির বানরের দেখা মিলে। এরা বাদাম, ফলমূল সহ অন্যান্য আরো কিছু খেয়ে থাকে। কিছু কিছু প্রজাতির বানর আছে যারা মাংস, পাখির ডিম সহ অন্যান্য আরো কিছু খেয়ে থাকে, এবং এর মধ্যে অনেক বানর আছে যারা পোকামাকড় খেয়ে থাকে। হুলার প্রজাতির বানর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জোরে শব্দ করতে পারে। এরা এত জোরে শব্দ করে থাকে যে আওয়াজ 3 মাইল দূর থেকে শোনা যায়। এদের লেজ এদের শরীর থেকে 5 গুণ লম্বা হয়ে থাকে। এক প্রজাতির বাদর আছে যা দেখতে কাঠবিড়ালির মতো। এরা 25 ধরনের আওয়াজ বের করতে পারে। এরা বিভিন্ন ধরনের শব্দ করে থাকে, কখনো ঘেউ ঘেউ, আবার কখনো বাদুরের মতো করে চিৎকার করে। নিশাচর প্রাণীদের মতো এরা আওয়াজ করে থাকে। প্রাপ্তবয়স্ক বানর 10 থেকে 50 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন একজনের সাথে আরেকজনের মিল থাকে না, তেমনি ভাবে এদের ফিঙ্গারপ্রিন্ট একে অপরের সাথেও মিল থাকে না। গ্রামে বানরের খেলা দেখানো হতো, এখনো হয়, কিন্তু দিন দিন এসব হারিয়ে যাচ্ছে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। মানব জিনে স্মার্ট বানর। চীনের বিজ্ঞানীরা এবার একটি বানরের মস্তিষ্কে মানব জিন যুক্ত করে পরীক্ষা নিরীক্ষা করে চমকপ্রদ ফলাফল দেখতে পেয়েছেন। বানরের মস্তিষ্কে মানব জিন যুক্ত হওয়ার পর বানরের বোঝার ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে নতুন এই গবেষণার ফলাফল নিয়ে দ্বিধা বিভক্ত বিজ্ঞানীরা। একদল বলছেন এই প্রক্রিয়া মানব জিন যুক্ত হওয়ার পর বানর খুব স্মার্ট হয়, চটপটে আচরণ করে। তবে বিজ্ঞানীদের আরেক দল বলছেন এই ধরনের জেনেটিক পরীক্ষা নিরীক্ষা সুস্পষ্টভাবে প্রাণী অধিকারের লঙ্ঘন। বান্দর সম্পর্কে আর অনেক বিস্তারিত তথ্য আছে যা শুনলে অবাক হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু একটি ভিডিওতে তা তুলে ধরা সম্ভব নয়। এই কারণে এদের সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন, এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যান লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।